কন্ট্রোভার্সি করতে গেলে কারো চরিত্রে কাদা দেওয়ার দরকার পড়ে না। কন্ট্রোভার্সি যদি কাউকে ছুঁড়ে দিতে হয় যে তোমরা কন্ট্রোভার্সি করো, এই নাও আমি দিচ্ছি, তখন তার নিজের চরিত্রে নিজেকে কাদা লাগাতে হয়। এটা হচ্ছে ওয়াইটিতে। আর এটা কথা, মানুষ আমাকে নিয়ে সমালোচনা করুক, তার জন্য নোংরামি আমাকে করতে হবে, কাদা আমাকে ঘাঁটতে হবে। যদি আমি সমালোচিত হতে চাই তো তাহলে নোংরামোটা কারা করছে? ব্লগাররা করছে, তাই তো? ব্লগারের নামে সো কল ব্লগার যাদের নিজস্ব কোনো ফ্যামিলি রেপুটেশন নেই, যাদের নিজস্ব কোনো পারিবারিক মান সম্মান নেই, যাদের কোনো রুচিবোধ নেই, কিচ্ছু নেই। শিক্ষা দীক্ষা তো আমি শিখেই তুলে দিলাম। শিক্ষা দীক্ষার কথা যদি নাই বলি বরং ভালো হবে, কারণ পাগলেও নিজের ভালো বোঝে, তাই না? দেখো, এই জন্য বলা হয় প্রত্যেকটা মানুষকে ন্যূনতম শিক্ষিত হতে হয়। কারণ কেন জানো তো, যে কোনো কাজ করতে গেলে না সামান্য একটু শিক্ষাগত যোগ্যতা লাগে, এইটুকু হলেও লাগে। তাহলে মানুষ না ওই মাঝখানে 5,000 টাকা ইনকাম করেও মানুষ রোজগার করতে পারে। অনেকেই সুতোবার বরকে বলে না শপিং মলে কাজ করে। হ্যাঁ, শপিং মলে দাঁড়িয়ে থেকে 5,000 টাকা মাইনের কথাই আমি বলছি। 5,000 টাকা মাইনের কথা থেকে শুরু করি, আমি 8-এ যাচ্ছি না, আমি 5-এই বলছি। শপিং মলে দাঁড়িয়ে থেকেও না প্রচুর মানুষ মাস গেলে হাত পেতে 5,000 টাকা নিয়ে তাদের সংসার চালাতে হয়। মানে সেখান থেকে যেখানে চাকরি করে। আর শপিং মলে চাকরির মানেটা আমরা জানি তো, 10 ঘন্টা থেকে 12 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা তাদেরকে সমানে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়, থেকে পাবলিককে অ্যাটেন্ড করতে হয়, কাস্টমার অ্যাটেন্ড করতে হয়, তাই তো? তো সেই ক্ষেত্রে তারও একটা এলেম থাকতে হয়, সেটারও না সেই পাবলিকের একটা যোগ্যতা থাকতে হয় যে পাবলিককে আমি কিভাবে ভদ্র ব্যবহার করব, কোন মহিলাকে আমি রেসপেক্ট করব, কোন মহিলার সাথে আমি ভালোভাবে রেসপেক্ট দিয়ে কথা বলবো, কোন পুরুষকে, মানে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করার ব্যাপারটা যেটা, তাই না? ওগুলো কিন্তু আমরা দেখতে পাবো ওই শপিং মল, এই সব ব্যাপারগুলোতে, বড় বড় মল টল এসবে বা রেস্টুরেন্ট হ্যানা ত্যানা, মানে সমস্ত জায়গাতে এই ব্যাপারগুলো তোমরা লক্ষ্য করতে পারবে, তাই তো? তাহলে মধ্যে কথা কি, যে কোনো কাজ করতে গেলে যোগ্যতা লাগে। ব্লগিং করতেও যোগ্যতা লাগে, রোস্টিং করতেও যোগ্যতা লাগে, কন্ট্রোভার্সি করতেও যোগ্যতা লাগে। আজকে আমি কন্ট্রোভার্সি করতে বসেছি, কন্ট্রোভার্সি করতে আমি আমার বরকে নিয়ে পাশে বসবো না। আমার নিজের এলেম আছে, আমার নিজের অকাত আছে, আমার নিজের যোগ্যতা আছে। যতটুকু বলবো আমি নিজের উক্তি বলবো, আমি নিজের কথা বলবো, তাই না? একদম তাই। আমার বরকে নিয়ে আমি পাশে বসলে সবাই বলবে এই দেখো মিলির বর এসেছে বলতে, কিছু অ্যাটেনশন মানুষ নেবে। সেই জায়গায় আমার বর যদি একজন বিরাট বড় ব্লগার হয়, বিরাট বড় ব্লগার হয়, বিরাট বড় মানে বুঝতে পারছো তো? বিরাট বড় মানে আজকাল তো বড় মানে হচ্ছে পিছনে স্ট্যাম্প মারা কেচ্ছাও বড় বড় হতে হবে, তবে কিন্তু বিরাট বড়, তাই না? তো সেই রকম দেখো, একটা মানুষ ব্লগিং করছে, সেই ব্লগিং থেকে এসে মানুষ কন্ট্রোভার্সিতে কনভার্ট করে নিচ্ছে নিজের চ্যানেল, তার মানে কি ব্লগিং তার দ্বারা হবে না, হচ্ছে না, ফেলিওর, তাই তো? তাহলে এবার আসছে কি রোস্টিং। রোস্টিং করতে গেলেও বিরাট যোগ্যতা লাগে বস, বিশ্বাস করো। আমি সত্যি কথা বলছি, আমি কোনো ইয়ার্কি মেরে কথাটা বলছি না, খুব সিরিয়াস বলছি কথাটা। যারা রোস্টিং করে না তাদের বিরাট খাটতে হয়। এই যে কন্ট্রোভার্সি করতে এলাম, সমালোচনা করতে এলাম, ভাই একটা ভিডিও দেখলাম, দুম করে বসে একটা ভিডিও করে নিলাম। আর রোস্টিংয়ের জন্য স্ক্রিপ্টেড, মানে যে কোনো ম্যাটারটাকে স্ক্রিপ্টেড হতে হয়, স্ক্রিপ্ট বানাতে হয়, কোন জায়গায় কী বসাবো কী, আর মারাত্মক পরিমাণে মারাত্মক লেভেলের এডিটিং চাই, তাকে বলে রোস্টিং। ভাই কথা বলার টেকনিক থাকতে হবে, হাঁকলালে হবে না। আমি ওর দিকে তাকাবো, এর দিকে তাকাবো, ক্যামেরার দিকে তাকাবো না, কনসেন্ট্রেশন রাখতে হয়, কনসেন্ট্রেট করতে হয়, আমার কাজের প্রতি ডেডিকেশন দরকার। ওই জন্য আমি বারবার বলি না, ভাইরাল হওয়া সাকসেস হওয়ার মধ্যে অনেক ফারাক আছে। ভাইরাল তো তুমি যে কোনো নোংরাভাবে হয়ে যেতে পারবে, আর এখন তো মানুষ যাকে বলে না যে আমি আমি সাকসেস পেয়েছি, ওগুলো সাকসেস বলে না, ওগুলো নোংরামি করে যে মানুষগুলোকে চারিদিকে চট করে ছড়িয়ে যায় সেগুলোকে বলে ভাইরাল হওয়া। নোংরামি হলে ভাইরাল হয়, আর সাকসেস পেতে হলে বিভৎস এফর্ট লাগে, প্রচুর এফর্ট লাগে, নিজের কাজের প্রতি ডেডিকেশন থাকতে হয়, তাই না? বিরাট 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 পারিবারিক শিক্ষা থাকতে হয়, রুচিবোধ থাকতে হয়, এই সমস্ত দেখে মানুষ তবে তাকে সাকসেসফুল করে তোলে, আর সে নিজেও সাকসেস পায় তার লাইফে, তাই তো? প্রথম একটা কথা বলি, অনেক ব্লগার আছে আমরা দেখেছি যাদেরকে নিয়ে মানুষ প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমালোচনা করে। এই হালে আমি ইনসাইড আউটের কথা বলছি, ইনসাইড আউটের অর্পিকে নিয়ে বেশ 1 বছর আগে থেকেই সমালোচনা শুরু হয়েছিল। সৌহার্দ্য একবার এলো ক্যামেরার সামনে, এসে বললো আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। সমালোচনা হোক, সমালোচনার মতো সমালোচনা করো, কিছু বলবে না, কিন্তু সমালোচনার বাইরে গিয়ে সমালোচনা করলে সেই জায়গাটাতে না, এই যে পুরুষ মানুষ মানে হচ্ছে একটা পার্সোনালিটি সম্পন্ন ব্যাপার। নারী পুরুষ, নারীর চরিত্র আলাদা, পুরুষের চরিত্র আলাদা। একটা পুরুষকে মানুষ কিভাবে আইডেন্টিফাই করে যে ভাই এই মানুষটা পুরুষ মানুষ, সারাদিন খেটিয়ে রোজগার করে, যে যার যেমন রোজগার, ঠেলাবালা, রিক্সাওয়ালা, হেনাতানা, ভ্যানচালা, যে যেমন করে, মুঠে বাবা যে যেমন করে কাজ, প্রত্যেকটা কাজই কোনো কাজই ছোটো নয়, প্রত্যেকটা কাজই সমান। কিন্তু তুমি সেই কাজটা কতটা ভাবে ধরে রাখতে পারছো, তুমি সেই কাজটার উপর কতটা ডেডিকেশন, মানে তুমি কতটা কাজটার প্রতি ডেডিকেশন তোমার আছে, সেই ব্যাপারটা
দেখার বিষয়, তাই তো? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পুরুষ মানুষ তার পরিবারের জন্য প্রতিনিয়ত খেটে চলে, তাই তো? এই পুরুষ মানুষের সঙ্গে নারীর একটা বন্ডিং থাকা দরকার। অত স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো ছেড়েই দাও, বিরাট বড় বন্ডিংয়ের প্রয়োজন। আগে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব থাকতে হয়, তারপর স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি মনে করি বন্ধুত্ব থাকলে না, বন্ধুত্ব প্রত্যেকটা জিনিসকে না, মানে বন্ধুত্ব প্রতিনিয়ত মানুষকে বুঝতে শেখায়, বন্ধুত্ব শেখায় বুঝতে। আর গার্লফ্রেন্ড শেখায়, আর এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে ব্যাপারটা, যে এই কি বলবো, ধরো একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি তোমার বন্ধুত্ব থাকে, ভালো একটা ফ্রেন্ডশিপ থাকে, হাজব্যান্ড ওয়াইফের আগে, স্বামী স্ত্রী সম্পর্কের আগে, ঠিক আছে, শারীরিক সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, এইসব সম্পর্কের আগে যদি একটা বন্ধুত্ব থাকে, একে অপরকে অ্যাটলিস্ট বুঝবে। আর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা বোঝাতে শেখায়, বোঝাতে পারলাম, বোঝাতে শেখায়, স্বামী স্ত্রীকে বোঝাতে পারবে। কিন্তু যদি বন্ধু হয় না, সে তোমাকে প্রতিনিয়ত বুঝবে, বুঝতে পারলাম? এই যে বিক্রি বাট্রা করা, এই বিক্রি বাট্রাগুলো না তাহলে বন্ধ হয়ে যাবে। স্ত্রী স্বামীকে বিক্রি করছে, স্বামী স্ত্রীকে বিক্রি করছে, তাহলে না হাতের কাছে পয়সা দেখতে পেলেও মানুষ বুঝবে যে না, না, এটা আমার স্ত্রী, এটা আমার স্বামী, আমি একে নিয়ে খেলতে পারি না, এর মান সম্মান নিয়ে ছলনা করতে পারি না, আমি বাইরের মানুষকে দিয়ে এর সম্মানকে বিক্রি করতে পারি না। এই জিনিসগুলো মানুষকে বুঝতে হবে। আর যে সমস্ত মানুষ এই ধরনের কাজ করার পরেও গলা চিল্লিয়ে নিজেদেরকে শো অফ করে, লোকের কাছে ভালো সাজতে চায়, তাদের মতো নির্লজ্জ পৃথিবীতে একটাও নেই, তাই না? কারণ এই দুনিয়া সার্কাস চলছে, মানুষ টাকার জন্য কুচবি কুচবি, কথায় বলে মেয়েদের চরিত্র পবিত্র, নারীদের চরিত্র। আজকাল নারীরা চরিত্রকে বিক্রি করে খাচ্ছে। তার মানে বুঝতে পারছো এদের জীবনটা কতটা অসহায়, এরা নিজেরা কতটা অসহায়। একটা ব্লগার যে ব্লগিং করছে, তাকে কন্ট্রোভার্সিতে নামতে হচ্ছে, তাই তো? একটা পুরুষ মানুষ কখনো একটা মহিলাকে এরকমভাবে মানে কি বলবো, ওই যে বিদেশি একজন পুরুষ আছে না, যারা মহিলাদেরকে নোংরা ভাষায় আক্রমণ করে। আজকে আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। আমার পাড়ায় ধরো আমার একজন যা, পাড়াতেও যা সম্পর্ক থাকে না, বান্ধবী বন্ধু এইসব যা সব মেয়েদের যেসব সম্পর্কগুলো থাকে, এই পাড়ায় এই মহিলার বাড়ি ওই মহিলার বাড়ি, যদি একটা ঝামেলা হয়, আজকে আমার স্বামী বেরিয়ে গিয়ে তাকে আক্রমণ করবে, তাকে বলতে বসবে? নাকি এই যে আমাকে কত মানুষ কত দিন কত রকমভাবে বডি শেমিং করেছে, নোংরা কথা বলেছে, কো ক্রিয়েটাররা কতভাবে আক্রমণ করেছে, আমার স্বামী এসে আমার পাশে বসে আমাকে আগলাবে, আমাকে বলবে? তার যতটুকু বলার সে আমাকে সাইডে বলবে, বাইরে বলবে, অফ ক্যামেরা বলবে। আমার স্বামী আমাকে ঘরে বলবে, আমার কতটুকু করা দরকার, কতটুকু করার নয়, আমি কতটুকু বলবো, সে আমাকে হ্যান্ডেল করবে ভিতর থেকে। সেটা আমি শো অফ করে বা সেটা মানুষের সামনে গিয়ে নয়। ঠিক সেই রকম ধরনের, ঠিক সেই রকম ধরনের একজন পুরুষ মানুষ হয়ে আরেকজনকে একে এই জিনিসটা বলা মানেই পুরুষত্ব নয়। এই জিনিসটা বলা মানে আমি আমার স্বামীকে, আমি আমার স্ত্রীকে আগলে রাখছি না। না, স্ত্রীকে যদি আকলানোর হতো, সমালোচনার জায়গা তো সেই জন্য বলতে বাধ্য হচ্ছে, স্ত্রীকে যদি আগলানো হতো, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতো, তাহলে স্বামী ঘটা করে সোশ্যাল মিডিয়া স্ত্রীকে কোনোদিন বেচতো না, তাই তো? একটা ডগি যদি আমাকে কামড়ায়, আমি ডগিটাকে উল্টে কামড়ে দেবো? সেটা নিশ্চয়ই হয় না। ঠিক সেই রকম ধরনের এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমরা প্রতিবাদ করতে বসেছি, তাই তো? প্রতিবাদ করতে বসেছি। তাহলে সেই জায়গায় একটা মানুষ যদি তার জীবনে ভুল করে, সেই ভুলটাকে আমরা প্রতিনিয়ত তাকে খোঁচা লাগিয়ে 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 তাকে উত্তেজিত করে তাকে ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি আমরা নমুনা পাওয়ার জন্য ছটফট করি, যে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য। তাহলে তো আজকে সুতপা যে কথাটা বললো সেই কথাটাই ঠিক, যে সুতপাকে যত বিক্রি করবে, সুতপাকে নিয়ে যত তোমরা চর্চায় থাকবে, তত তোমাদের চ্যানেল গ্রো হবে। আজকে সত্যি কথা তাই। আজকে একজন পুরুষ মানুষ হয়েও ভিডিও করতে বসতে হলেও সুতপাকে নিয়ে কেন? ওয়াই? একটা ব্লগিং চ্যানেল, এবং একজন নাম করা, নাকি নাম করা একজন ব্লগিং নারীর স্বামী, তাকেও আজকে একজন মহিলাকে অ্যাটাক করতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বসে, একজন মহিলাকে ভেঙিয়ে ভিডিও করতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বসে। কি রইল সারাদিনের পরে অস্তিত্ব? কি রইল? আজকে একজন মানুষ, আজকে সুতপা না হয় বলছি, সুতপার কথাগুলো খুব কানে লাগে, কড়া লাগে, কিন্তু একটা পুরুষের অস্তিত্ব মানে কি? একটা পুরুষ মানুষের অস্তিত্ব, কথায় আছে পুরুষের পার্সোনালিটি মানেই একজন পুরুষকে চিহ্নিতই করে তার নিজস্ব পার্সোনালিটিতে। একটা পুরুষের পার্সোনালিটি আলাদা। আমার পরিবারকে নিয়ে বলা হচ্ছে ফার্স্ট টাইম আমি লাইভে আসছি বা ফার্স্ট টাইম আমি ভিডিও করছি, আমি ফার্দার যদি আমি এই জায়গাটা দেখতে পেয়েছি, আমি কিন্তু আমার মতো স্টেপ নেব, ব্যাস বলা শেষ। আমি যদি 2 নম্বর ছাড় দিতে চাই, 2 নম্বর দ্বিতীয়বার এসে বলবো আমি কিন্তু ফার্স্ট ওয়ার্নিং দিয়েছিলাম, এটা সেকেন্ড ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম যদি এটা হয় আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হবো। যদি ভালো মানুষ হয় থার্ড টাইম ওয়ার্নিং দেবে, আর যদি ভালো মানুষ না হয়, যদি সেরকম মনে করে যে না আমি আর দেখছি না, আমি বাড়িতে নোটিশ পাঠিয়ে দেবো, তাই না? তার মানে এটাই সত্যি যে একজন ব্লগার যখন নিজে বলে যে আমাদের হাগা তো রাখা, তার মানে ব্যাপারটা হচ্ছে তাদের নিজেদের হাগা তারা বিক্রি না করলে তাদের পেটেই ভাত উঠবে না, তাদের মুখে খাবার উঠবে না, তাই তো? তাই তো পাবলিকের ফুটানিতে আজকে এই জায়গা, সরি, পাবলিকের দানে আজকে এত ফুটানি।
পাবলিক দেখেছে বলে তাই এই জায়গায় এসেছে, তাই না? এই যে এত ঘামান্ড। আজকে যে সমস্ত পাবলিকরা এই ধরনের পুরুষ মানুষ এই সমস্ত নারীদেরকে দেখে, আমি তো বলবো যে সমস্ত পাবলিক দেখে তাদের বাড়ির সন্তানরা কি শিখবে, তারা কি শেখাবে এই ধরনের মানুষগুলোকে প্রতিনিয়ত, যারা নিজেদের সন্তানের প্রতি নিজেদের কোনো দায়িত্ব নিতে পারে না, যারা নিজেদের সন্তানকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা মজ মুড ফুর্তি আনন্দ মস্তি এইসব কিছু করতে থাকে, তাই তো? আজকে আমার সন্তানের দায়ভার আমি অন্যজনের ওপর চাপাচ্ছি, যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই, এরকম একটা অবস্থা। আজকে আমার সন্তান, জন্ম দিয়েছি আমি, শিক্ষা দেবার কথা আমার, কিন্তু আমি চাপাচ্ছি একজন অন্য কারোর ঘাড়ে, আর আমি মা হয়ে নোংরামি ফুর্তি করে বেড়াচ্ছি। সেই জিনিসগুলো যখন একটা পুরুষ আর একটা নারী বলতে বসে চিৎকার করে, আমি তো ধিক্কার জানাই সেই সমস্ত মানুষগুলোকে, যারা এই সমস্ত মানুষদেরকে দেখে, এই সমস্ত মানুষদের সঙ্গ দেয়। সেম ক্যাটাগরি, সেম ক্যাটাগরি, একদম সেম ক্যাটাগরি। একজন পুরুষ মানুষকে এই ধরনের কথাবার্তা, এই ধরনের ব্যবহার, আচার ব্যবহার মানায় না। একজন পুরুষ মানুষ হচ্ছে একজন স্ত্রীর রক্ষক, কিন্তু এই যে কত পুরুষ আমরা দেখতে পাচ্ছি এরকম ছড়িয়ে যাচ্ছে দিনের পর দিন, একজনকে দেখে আরেকজন ইন্সপায়ার হয়ে যাচ্ছে। আজকে দেখতে পাচ্ছি তো তার নমুনা, তাই না? আজকে ভিডিওতে ভিউজ নেই, কিছু করার নেই, ভিডিওতে ভিউজ নেই, কারণ নোংরা মানুষদেরকে মানুষ কতদিন দেখবে? 100 জনের মধ্যে 100 জনের মধ্যে আজকে জোর গলায় বলছি 70 জন ভালো মানুষ থাকে, 30 জন নোংরা থাকে, সেই 30টা ভিউজ গিয়ে পড়ে, কিন্তু বাকি 70 জন দেখবে না, দেখবে না, দেখবে না, কারণ মানুষ চিনতে জানে, মানুষ বুঝতে শেখে, তাই তো? কড়া সমালোচনা নিতে খুব কষ্ট লাগে, লাগবেই তো। কড়া সমালোচনা মানে হচ্ছে চরম সত্য, আর চরম সত্যটাকে অ্যাকসেপ্ট করা এত সহজ কথা নয়, প্রচুর শক্তি থাকতে হয়, ঘাড়ে 10খানা মাথা থাকতে হয় রাবণের মতো, তবে সহ্য করা যায়, তাই না? হ্যাঁ, মানতাম মানুষগুলো ভালো, কোনো নোংরামি নেই, ঝাঁ চকচকে, তাদেরকে কিছু বললে তখন মানা যায় যে হ্যাঁ এই মানুষগুলো সাথ দেওয়া যায়, ভাই এরা তো একদম কোনোদিন কিছু করেনি, কাউকে কোনো কথা বলেনি। যারা নোংরামো দেখিয়েছে, যারা নোংরামো করেছে, যাদের জন্য পাবলিক প্ল্যাটফর্মে আমরা বসে আমাদের বাচ্চাদের হাতে ফোন দিতে পারিনি, তারা আজকে নোংরামির দায় দিচ্ছে তাদের সন্তানের ডিপ্রেশনে যাওয়ার, ডিপ্রেসড হওয়ার দায় দিচ্ছে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে। সিরিয়াসলি, সত্যি, তাই না? আজকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ব্যবহার করে, তাই তো? যে সমস্ত নারীরা নোংরামি করে না, তাদের একজন করে দরকার লাগে, তারা খুব জানে ধূর্ত। আমি তো বলবো সুতপা অনেক বোকা, বোকা বলেই তাই, বোকা বলেই তাই, বোকামি করেছিল বলেই তাই এই জায়গায় বারবার ওর সাথেই কেন ঘটে? সত্যিই তো তাই, বারবার ওর সাথেই কেন ঘটনাগুলো ঘটে? কারণ ওর মতো বোকা আর একটাও পৃথিবীতে নেই, একটাও পৃথিবীতে নেই। আর যদি বলে ভিউজের কথা, ভিউজের কথা তো সতী নারীদেরও মনে থাকে, তাই না? ভিউজের কথা তো সতী নারীদেরও মনে থাকে, যে যার স্বামীকে যতটুকু, আজকের জন্য এতটুকু, আবার পরের দিনের জন্য এতটুকু, তাই না? এগুলো তো আমাদের কাছে হয়ে গেছে, এগুলো আমরা সব জানি। সর্বৈব সত্যি, আর যাহা বলা হয়েছিল বলতে সর্বৈব মিথ্যা, তাই তো? সত্যি বলতেও বেশি দিন টাইম লাগে না, মিথ্যে বলতেও বেশি দিন টাইম লাগে না, স্বাভাবিক ব্যাপার। লাত খেলে ফিরে আসতে হয়, লাত যদি না খেত তাহলে এই সর্বৈব মিথ্যেগুলো সর্বৈব সত্যি হয়েই ঘুরে বেড়াতো, তাই না? এখানে কেউ ভালো নয়, এই সমস্ত নোংরা পরিবারের মধ্যে না পুরুষ ভালো না নারী ভালো, কারণ একটা পুরুষ যদি ভালো হয় সে কখনো তার স্ত্রীকে কোনোদিন বেচতে বসবে না সোশ্যাল মিডিয়ায়, তাই তো? স্ত্রী বেচা চ্যানেলে কত ভিউজ দেবে মানুষ, কত ভিউজ হবে? স্বাভাবিক, তাকে তো রোস্টিংয়ে ট্রান্সফার করতে হবে, তারপর কন্ট্রোভার্সিতে ট্রান্সফার। কিন্তু কন্ট্রোভার্সিটা করতে গেলে একা কেন কন্ট্রোভার্সি হচ্ছে না? সেখানেও স্ত্রীকে নিয়ে বসতে হচ্ছে। বাবা, লক্ষ্মীনারায়ণের জুড়ি না, যেখানে নারায়ণ থাকে সেখানেই লক্ষ্মী থাকে, তাই না? খাপে খাপ পঞ্চুর বাপ। আমি বলি না যেমন দেওয়া তেমন দেবী, আসলে ভগবান দিয়েই পাঠায়, যে যেমন তার কপালে তেমন করে একটি সেটিং করে, বুঝতে পারলে? এগুলো ভগবানের দান। মানে কি তুই ওকে বিক্রি করবি, এ তোকে বিক্রি করবে, কারণ এদের মধ্যে দুজনেই সমান, কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। আজকে স্বামী হয়ে নিজের স্ত্রীকে রক্ষা করতে পেরেছিল, রক্ষা করতে পারেনি। নিজের সন্তানকে পেরেছে, পারেনি। নিজের সন্তানের ফটো ইউজ করে, সব গচ্ছিত আছে, নিজের সন্তানের ফটো ইউজ করা ভিডিওগুলো গালিমারা স্ত্রীকে, সেগুলো কমিউনিটিতে দিতে হয়েছিল, তাই তো? একে বলে হেলদি কন্ট্রোভার্সি। কারণ কন্ট্রোভার্সি করতে গেলে কারো চরিত্রে দাগ লাগাবার প্রয়োজন হয় না, কন্ট্রোভার্সি ছুঁড়ে দিতে গেলে নিজেদের চরিত্রকে কলঙ্কিত করতে হয়, তবে কিনা কন্ট্রোভার্সি হবে, মানুষ কুড়িয়ে খাবে, তাই তো? এর জন্য দম থাকতে হয়। জানো তো, মানুষ বলে রক্ত কথা বলে, রক্ত কথা বলেই বলে, তার প্রমাণ হচ্ছে এগুলো, তাই না? যে সন্তান নিজের বাবা মাকে বিক্রি করে খেয়েছে, সে সন্তান বাইরের লোককে খাবে না, এটা সুতপার জানা উচিত ছিল, এটা সুতপার জানা উচিত ছিল। আজকের দিন আমি সুতপাকে বলবো, এটা জানা উচিত ছিল। কোন ছাড়, তুমি কনসাহে নিজের বাবা মাকে বিক্রি করে যে নারী খেতে পারে, যে নারী নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করে খেতে পারে, বিক্রি করে খেতে পারে, নিজের সন্তানের কথা না ভেবে যে নারী অন্য পথে পায়ে গায়, এতটা হিংস্র হতে পারে, নিজের রক্তকে ডিপ্রেশনে যেতে দেখেও সে নারী
অন্য পুরুষে আসক্ত হয়, সেই নারীর কাছ থেকে আশা করাটাই ভুল। এই কন্ট্রোভার্সি দরকার ছিল না। আর সব থেকে বড় কথা কি জানো, এই কন্ট্রোভার্সিটা সুতপা যদি থামিয়ে দেয় না, এই বিরাট বড় রোস্টার কাম বিরাট বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলও ধ্বংস হয়ে যাবে। কারণ সে নিজের, কারণ আমি কোনো জায়গায় তার নিজস্ব কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে গেলেও না একা বসে ক্যামেরার সামনে একা যুক্তি দিতে হয়, এখানেও তাকে সস্ত্রীক বুঝতে হচ্ছে। নিশ্চয়ই তো পীড়িত নয়, ভালোবাসা নয়। এত পীড়িত যদিই হবে, প্রশ্ন তো এই জায়গায়, স্ত্রীকে অন্য পুরুষে মজদে হয়েছিল কেন? নিশ্চয়ই পীড়িতের খামতি ছিল বটে, পীড়িতের কমতি ছিল বটে। খামতি কমতি না ছাড়া সেটা আমি সবসময় শারীরিক চাহিদার কথা বলবো না, ওই যে পীড়িতের খামতি বললাম, সেটা পীড়িত এবার হাজব্যান্ডের ওয়াইফের কোন জায়গায়, তবে কিনা এই সব পরকীয়াতে যায়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেল পরকীয়া প্রমোটিং চ্যানেল, তাই তো? কোনো একটা মানুষকে নিয়ে পরে কন্ট্রোভার্সি হবে, বিপক্ষে কন্ট্রোভার্সি হবে। এখানে পরকীয়া প্রমোট তারাই করে যারা পরকীয়ার পা বাড়ায়, যারা নোংরা পরকীয়া নিজে করে, পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তাদেরকে বলে। আমার তো এটাই মনে হয়, কারণ ওই যেগুলো শিক্ষা না আবার কথা বলে, এর জন্য শিক্ষা পেতে হয় যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার মানে কি, অ্যাকচুয়ালি মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তাই না? তো চলো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে এই পর্যন্তই, যে সুতপাকে বিক্রি করলে চ্যানেল গ্রো হবে। আজকে সত্যি বলছি, মানুষের অস্তিত্ব হারাচ্ছে, তাই না? আজকে একজন ব্লগারকে, বড় ব্লগারদেরকে বসতে হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বেচে খেতে। সিরিয়াসলি, এর মানেই তো অধঃপতন। নাও কাউন্টডাউন স্টার্ট। আজকে সুতপা যদি মুখটা বন্ধ করে দেয়, ঠিক আছে, আইনি কাজ হচ্ছে হচ্ছে, সুতপা যদি মুখ বন্ধ করে দেয়, সেই জায়গায় কিন্তু চ্যানেলের ধূস, তাই না? আজকে অনেকদিন আগে থেকেই নারী শক্তি চাইছিল যে সুতপার মুখ খোলাতে, কিন্তু সুতপা মুখ খোলেনি। সুতপার মুখটা তাহলে আনুষ্ঠানিকভাবে খোলানো হলো, ফিতে কেটে, বাইরের গেস্টকে দিয়ে ফিতে কাট কেটে ইনোগ্রেশন করে তারপর কন্ট্রোভার্সিটাকে উদ্বোধন করা হলো। তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্বোধন সঙ্গীত গাইলেন, তারপর এলেন কন্ট্রোভার্সি করতে। কি সুন্দর না? ব্লগিং চ্যানেল থেকে রোস্টিং থেকে কন্ট্রোভার্সিতে কনভার্ট করা হলো। ভাই হাই ফাই লেভেলের তো 4-5 লাখের চ্যানেল, তো এর একটু এরকমভাবেই নিজেদের চ্যানেলগুলোকে মানে তোলে আর কি। আমাদের মতো গরিব টরিব সাধারণ মানুষের চ্যানেল তো এমনি এই তো বক 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 করে যাচ্ছি, তাই না? এদের ভাই মানে কন্ট্রোভার্সি সেক্টরে পদার্পণটাও ভাই সেই প্যাঁ 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 মানে বাজনা বাজিয়ে ঢ্যান্ডোরা পিটিয়ে। তো বুঝতে পারছো, ব্লগারদেরও আজকে এইরকম ধরনের ব্লগারদের তো অবস্থা দেখতে পেয়েছো, শোচনীয়। কন্ট্রোভার্সি ছাড়া, উইদাউট কন্ট্রোভার্সি ভিউজ নেই। বউকে পাশে নিয়ে বসলে তবে ভিউজ হয়, আদারওয়াইজ ভিউজ নেই। বইয়ের নতুন খবর কোন দিক থেকে আসছে, কোন দিক দিয়ে যাবে, তাই না? সেম অন সেম অন সেম অন। তো যাক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রইল। আমরা যদি কন্ট্রোভার্সি করা বন্ধ করে দিই, চ্যানেল এমনিই গড়িয়ে যাবে, তাই না? একজন গড়াচ্ছে, ভিউজ কোথায় গিয়ে পড়েছে, তাই না? তো ফ্যাক্ট হচ্ছে এটা, যে যাদের সম্মান নেই, যাদের রুচিবোধ নেই, যাদের পারিবারিক শিক্ষা নেই, দীক্ষা নেই, তাদের তো ঘটনা এটাই হবে। যারা নিজেদের ভালো বোঝে না, কি বাকি রেখেছে? মা বাপ স্বামী স্ত্রী সন্তান, আর বিক্রি করার কিছু বাকি আছে? ভাই আলু পটল মূলোর একটা দর আছে, সারা জীবন এদের দাম থেকে যায়, কারণ এইগুলো না খেলে আমরা বাঁচবো না। আর এই পচা ধজা মানুষগুলোকে কে চাটবে? কেউ না। কিছু মানুষ আছে চাটবে, যাদের অস্তিত্বের দরকার থাকে প্রথম প্রথম। বাট ওই যে বলে না, আমাদের মতো সব ঘরে শিক্ষা আছে, ওই মহিলা নোংরামি করেছে, ওই মহিলার বাড়ি কোনো দিন যেও না, রাস্তায় দেখা হলে দাঁড়িয়ে কথা বলো না, কারণ মানুষ তোমাকে খারাপ ভাববে। এই শিক্ষাটাই নিয়ে রেখে দিয়েছি, আর এই শিক্ষা নিয়ে সারা জীবন বাঁচতে চাই। তার মানে বুঝতে পারছো, কোয়ালিটি চাই বস, কোয়ালিটি। কিচ্ছু কোয়ালিটি নেই, কিচ্ছুই নেই, মানে কিচ্ছুই নেই। তোদের জিনিস তোদেরকেই দিলাম। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।